চলো এখন ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজ কথা হলো সালমান খানের অভিনীত ছবি সিকান্দার, যেটা ঈদের সময় মুক্তি পেতে চলেছে এবং ঈদ আসতে আর বেশি দিন বাকি নেই। মোটামুটি 1 থেকে 1.5 মাস মতো হয়তো সালমান খানের সিকান্দার রিলিজ হতে আর বাকি আছে। তো সিকান্দার রিলেটেড যেটা আপডেট পেয়েছি সেই বিষয়বস্তু নিয়ে কথা বলবো। প্রথমত তো বলে রাখি যে সালমান খান এবং অ্যাটলির যে কাজটা, সেই কাজটা যৌথ প্রযোজনে আসার পরিকল্পনা চলছে। তা ভুল বলে কাজটাও যৌথ প্রযোজনে আসার পরিকল্পনা চলছে এবং এই যে সমস্ত কিছু রটনা চলছে এটা পুরোপুরি একটা ফেক পিআর চলছে, আমি আগেই বলে দিচ্ছি। যেহেতু সিকান্দার ভালো ওয়ার্ড অফ মাউথ একটা মানে সবসময় প্রচার হচ্ছে সিকান্দার, তো সেই কারণে সেটাকে ডাউন করার পুরোপুরি একটা পরিকল্পনা চলছে, আর কিছুই নয়। কারণ একটা ছবির এখনো প্রি প্রোডাকশনের কাজ কিছুই স্টার্ট হয়নি এবং সালমান খানের যাকে নিয়ে ক্যামিও মানে যে 7 বছর কোনো ফ্লপ ছবি দিয়েছে তারপরেও তাকে নিয়ে ক্যামিও করার জন্য লোক, যে ফেস ভ্যালুটা আছে বলে লোক দেখতে আসে। কিসি কা ভাই কিসি কি জান এমন একটা ছবি ছিল যে ছবিটা যদি সালমান খান না থাকতো 5 কোটি টাকা কালেকশন করা ডিজার্ভ করে না সেই ছবিটা। এবং সালমান খান ছাড়া অন্য কোনো সুপারস্টারকে নিয়ে নাও, ওই ছবিটা 100 কোটি কালেকশন করতেই পারবে না। সেই রকম একটা ছবিকে সে কালেকশন আনিয়ে দিয়েছে। তো তার ফেস ভ্যালু নিয়ে আমার মনে হয় না যে কোনো প্রোডাকশন হাউস, মানে বিশেষ করে কোনো প্রোডাকশন হাউস সেইভাবে ডাউট করবে। একটা কথা বলে রাখি যে লাস্ট বছর যখন টাইগার 3 এলো, টাইগার 3 2023 সালে বা 24 সালে 23 সালে বোধহয় এসেছিল টাইগার 3। এবং টাইগার 3 নিয়ে অনেকে এটা বলে যে টাইগার 3 ইটসেলফ ছবি ভালো ছিল না, সেগুলো সব মানা যায়। বাট ছবি ভালো ছিল না, তারপরও ছবিটা 450 কোটি টাকা প্লাস কালেকশন করে। এর সাথে সাথে আরেকটা জিনিস বলে রাখি টাইগার 3 নিয়ে, টাইগার 3 এমন সময় রিলিজ হয়েছিল, প্রথম কথা হচ্ছে সানডের সময় সানডের দিন রিলিজ হয়েছিল এবং তারপর থেকে মন্ডে এরকম কাইন্ড অফ মানে তারপরের দিন থেকে ওয়ার্কিং ডে মোটামুটি স্টার্ট হয়ে যায় সব জায়গা থেকে। তাদের যে স্ট্র্যাটেজিটা সেটাই ভুল ছিল। সেকেন্ড, ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ সেই দিনে টাইগার 3 রিলিজ করে দেওয়া হয়েছে। তো এইরকম সামথিং কিছু কিছু ওয়াইআরএফ এর তরফ থেকে এরকম ডিসিশন মেকিং ছিল, যে কারণে ছবিটা অবশ্যই চলেনি। ছবিটা আরো বেটার কালেকশন করতে পারতো, বাট ওয়ার্ড অফ মাউথ যেহেতু স্ট্রং প্রচার হয়নি ছবিটা, সেই কারণে কালেকশনটা করতে পারেনি। বাট পোটেনশিয়াল নিয়ে যে কোশ্চেন উঠছে এটা খুব বাজে জিনিস, সেটা প্রথম বলে রাখি। আর অ্যাটলি এবং সালমানের যেটা ব্যাপার হচ্ছে সেটা আপকামিং দিনে সেটা নিয়ে ভাবনা চিন্তা চলছে। কারণ এ তো কিছুদিন আগে এটাও শোনা যাচ্ছিল যে কামাল হাসান রজনীকান্ত পুরোপুরি রাজি হয়ে গেছে, রজনীকান্ত রাজি হয়ে গেছে, কেউ বলছে কামাল হাসান রাজি হয়ে গেছে, তাদেরকে নিয়ে অ্যানাউন্সমেন্ট আসবে যেটা বেবি জনের সাথে থাকবে। তো এই সমস্ত জিনিসগুলো না, এগুলো একটা ফেক পিআর চালানো হয়। এগুলো বোঝা, আমাদের সবাই বোঝে এগুলো বিষয়গুলো নিয়ে, যেহেতু সালমান খান তো বেশি এগুলো নিয়ে আরো কথা ওঠে আর কি। তো যদি কথা বলি এবার সিকান্দার নিয়ে, তো সিকান্দার এই ছবিটার কিন্তু ট্রেলার হয়তো আগামী মাসে আসতে পারে, মানে মার্চ মাসে হয়তো এই কাজের ট্রেলারটা আসতে পারে। বাট যদি এই ছবির কোনো পোস্টার বা কিছু নিয়ে কথা বলি, তো 18 তারিখে সাজিদ নাদিয়াদওয়ালার বার্থডে আছে। তো মেবি সেই দিনকে এই ছবির কোথাও কোনো ফার্স্ট গ্লিমস বা কিছু সামথিং আমরা দেখতে পেতে পারি। এর সাথে সাথে যেটা শোনা যাচ্ছে যে ইন্ডিয়া ভার্সেস পাকিস্তানের ম্যাচের দিন হয়তো আমরা কোনো প্রোমো বা কোনো গ্লিমস কিন্তু আরেকটা আমরা দেখতে পারি। এবং যেটা প্ল্যানিং করা হচ্ছে যে এই ছবির কিন্তু ডিরেক্ট কিন্তু ট্রেলার নিয়ে আসা। এই ছবির কিন্তু এরপর কিন্তু আর কোনো টিজার 2 বা কোনো সামথিং কিন্তু কিছু আসবে না। মানে অলরেডি নাদিয়াদওয়ালা একটা পোস্টে সে জানিয়ে দিয়েছে। তো দেখার যে ট্রেলারটা কেমন হয়। তারা এত কিছু ফুটেজ, এত কিছু জিনিস কিন্তু তারা হোল্ড করে রাখার চেষ্টা করছে। তারা চাইছে যে সেগুলো অডিয়েন্সের কাছে না পৌঁছাক, তারা বড় পর্দাতেই অডিয়েন্সকে সেই এক্সপিরিয়েন্সটা দিতে চাইছে। তো দেখার যে সেটা আপকামিং দিনে তারা কতটা কি জিনিসটাকে ডেভেলপ করতে পারে। যাই হোক, আমি তো বিশালভাবে এক্সাইটেড আছি এই কাজটা নিয়ে। তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্টে জানাতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল।